কাটা মাছের ঝোল। আজকে মাছটা সবজি দিয়ে রান্না করেছি। আর আমাদের ঘরে এই ধরনের মাছটা বেশি থাকে, রুই কাতলা মাছ আর চারাপোনা, চিংড়িটাও থাকে, আর অন্যান্য মাছ খুবই কম আসে। আমি গরমের সিজনে পাতলা ঝোল যেহেতু, তাই সবজি দিয়ে করেছি। মাছগুলো নুন হলুদ মেখে ভেজে নিয়েছি। অনেকটাই মাছ ছিল, আর রেসিপি গুছিয়ে বলতে পারি না, পরিমাপ ঠিকমতো বলতে পারি না। হাতের আন্দাজে রান্না করি, ওই চামচ থাকে যে আমার, ওইভাবেই বলি। আর রান্না করতে খুব ভালোবাসি বরাবরই। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তারপরে আলু ভেজে, আলুগুলো বেশ সরু সরু লম্বা করে কেটেছি, কারণ ভেন্ডি আর পটলের মানে যেন সবজিগুলো এক সাইজে দেখতে মনে হয়। কাটাটা ভিডিও করিনি, এক হাতে ফোন ধরি আরেক হাতে রান্না করি, কেমন মানে প্রতিদিনের রান্নার থেকে যে কোনো একটা রান্না করি ভিডিও। মশলা ছিল লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা। ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, আর সবজিগুলো ভেজে নিলাম। আলুটা আগে ভেজেছি, পরে সব সবজিগুলো দিয়ে বেশ মানে আমাদের দিদিমা মা বলে সাতলায় নিছে, ওরকম আর কি। আমি পিওর বাঙালি তো, বাঙাল কথা বলে। তা মশলাটা বেশ অনেকটা সময় নিয়ে কষিয়েছি। তেল ছাড়া ছাড়া হয়েছে যখন, তখন ওই সবজিগুলো ওর মধ্যে দিয়ে আরেকটু সময় নিয়ে কষিয়েছি। রান্না ভিডিওগুলো এত বড় হয়ে যায়, কাটা ছেটা করে মানে আমি ঠিক করে বুঝে উঠতে পারি না। আর সেই রকম হয়তো ভিডিও হয় না। এক একটা ভিডিও দেখি এত সুন্দর এডিট করে, এত সুন্দর ভিডিও করে, তখন নিজের এই ভিডিও দেখলে একদম মানে নিজেরই দেখতে ইচ্ছে করে না। যাই হোক, তবুও। আর এই রান্নাগুলো আমার কাছে রান্নার বইয়ের মতো। আমার দুই মেয়ের কথা ভেবেই বেশি বেশি করে করছি, কারণ ওরা যেন দেখে রান্না করতে পারে। তা সবজি মশলা সব কষে গেছে, জলও দিয়েছি, ঝোলটা ফুটেও গেছে, তারপরে মাছ দিয়েছি। অনেকটা সময় নিয়ে ঝোলটা হয়েছে। সবজিগুলো বেশ, আর ভেন্ডিগুলো খেতে এত ভালো লাগে। আমি গরমে ঝিঙে দিয়ে করি, ডাঁটা দিয়ে করি, ভেন্ডি দিয়ে, পটল দিয়ে, সব সবজি দিয়ে মাছের ঝোল করি। কি করব, খেতে তো হবে। আর মেয়েরা পছন্দ করে না, তবুও মাঝখানে একদিন এরকম করে করে ফেলে। সাথে গন্ধরাজ লেবু থাকে। তা কার কার বাড়িতে এরকম রান্না হয়, খাওয়া হয়, বললে বেশ ভালো লাগবে। আর আমার এই সব তরকারি দেখলে গ্রামের গন্ধ খুঁজে পাই, এই আর কি।